এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি। সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবো, আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। দুধটা এখানে রাখতেছি, খেয়ে নিও। এই, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও। এখানে চাদর আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জমাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কপালে? মা বাবার উপর যে আমার কি পরিমাণ রাগ হচ্ছে। করো সাহেব, পাত্র সব নিয়ে আসছেন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্মার্ট, সব ধরনের পাত্র আনছি। এখন যেটা লাগবে সেটা আপনার বাইসে নেন। আচ্ছা ঠিক আছে, ওই একে একে নিয়ে আসো, আমি দেখি কোনটাকে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়। হ্যাঁ ডাক্তার। হ্যাঁ বেটা, ডাক্তার ডাক, তুই আসছিস কেন? ডাক্তার শোনো, ভাইজান হ্যালো, পশু পশু পশু? পশু না, পশু না, পশু ডাক্তার। ও দেখছেন কেমন রাজপুতের মতো চেহারা? তা ছেলেকে কত টাকা দিতে হবে? না না আঙ্কেল, কোনো টাকা পয়সা দিতে হবে না। দেখছেন দেখছেন কত ভদ্র ছেলে। পশু ডাক্তার পাত্র, টাকা পয়সা লাগবে না। এখন দেখো পছন্দ হয় কিনা। এই ছেলেটা মোটামুটি ভালো। কেমন লাগে তোমার? চুপ থাকতো। আরে আগে জিজ্ঞেস করো ঘর জামাই থাকতে রাজি আছে নাকি? শোনো, আমার কিন্তু ওই ঘর জামাই পাত্র লাগবে, ঘর জামাই থাকতে হবে। তুমি কি ঘর জামাই থাকতে পারবে? না না আঙ্কেল, কি বলেন? ঘর জামাই থাকবো কিভাবে? আমার বাবার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, আমি ঘর জামাই থাকতে পারবো না। ঘটক, আমি তোমারে বলছিলাম না যে আমার ঘর জামাই পাত্র লাগবে? ওইখানে তো এরকম করে পরিষ্কার করে কিচ্ছু বলা ছিল না। ভাই আমার কথাটা একটু বলেন না। হ্যাঁ বেটা, চুপ করে দাঁড়া এখানে। ফাজিল ফাজিল। শুনছো? একটা ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে আনো, দেখি কে ঘর জামাই থাকতে চাই। ডাকো। সবগুলো বাইরে আয়, আসো আসো। দেখেন, ভালো করে দেখেন। জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বলো? আর শোনো, শুধু ওই ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, মানে A to Z কাজ, ঠিক আছে?
ঘর মোছা, এই করা ওই করা, বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না না না, আমরা ঘর জামাই থাকবো না। এটা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা, তুমি এভাবে ঘর জামাই খুঁজে পাবা? কি করতেছো? একদম চুপ থাক। শোনো, এরা না থাকতে চাইলে বের করে দাও। ঘটক, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এদের বিদায় করো। সবাই ছোট যা যা, এই, চলো। ভাই আমার কথা একটু বলেন না। আরে দেখলি না, ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আর তুই তো শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না, ওদের পছন্দ হবে না। এই, থামো থামো ঘটক, থামো। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, তুমি ঘর জামাই থাকতে পারবে? মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। নীলার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা। মা, আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না, ও একটা ড্রাইভার। আর তাতে কি হয়েছে? দেখ, দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার হইতেছে, লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? ছেলেকে পছন্দ হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো, তাই না? আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? এই, তুমি একটা কাজ করো, ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। চলো তুমি আমার সঙ্গে ভিতরে চলো। ঘটক, আমি ওর নিয়ে ভিতরে যাচ্ছি, ওর সঙ্গে কথা বলে দেখি, ঠিক আছে? আসো বাবা, আসো আসো। আরে ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, কিছুই হলো না, আর ড্রাইভার নিয়ে ডাটাটা নেই। তুমি সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সবকিছু করতে পারবো। অবশ্য সমস্যা নেই, তোমাকে আমরা মাসে মাসে হাত খরচে টাকাও দিই। বাবা, তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব? যা করছি তোর ভালোর জন্য করছি। আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। এই থামেন তো আপনি, আপনাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। আরেন দাদা, কি হয়েছে? আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিব, আর আপনি আরামে বসে থাকবেন। বাহ, দেখেছো কি ভদ্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো কি আদব কায়দা। হ্যাঁ, আরে এখনো বিয়েই হয়নি, অথচ আমাদের পায়ে হাত দিয়ে একেবারে সালাম করছে। কি ভালো ছেলে। এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে। বাবা, তুমি কিছু মনে করো না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে ওরা সবাই অপেক্ষা করতেছে, তো গাড়ি করে আবার ওদিকে পৌঁছে দিতে হবে। আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করবো। তাহলে আসি আব্বা, আসি তাহলে। স্যার, আসসালামু আলাইকুম। বাহ, কি সুন্দর ব্যবহার না? ভাই, সব তো ঠিকঠাক? ভাই কি সারবা? সরি স্যার, স্যার বিয়ে তো মোটামুটি পাকা বাকি। বাকা হাসা কইতেছিস? ভাই আপনার বলছিলাম না আমি পারবো, দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো। চল। আমরা যা করছি তোর ভালোর জন্য করছি। কেমন ভালো শুনি? দেখ মা, তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, আরো অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। এভাবে ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে? কাজ করার কথা ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্যই, তাই না? আর আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? লীলা, তুই একটু বেশিই কথা বলিস। আর তুমি বা কেন ওর কথা শুনছো? ওর কথা শোনার তো কোনো দরকার নেই। যে ছেলে আমরা ঠিক করেছি সেই ছেলের সাথে কথা ফাইনাল করো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো।
আমার কথা যেহেতু কোনো শুনবাই না, তাহলে আসছো কেন আমার কাছে? যাও, তোমাদের যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। ঠিক আছে, যা করবি একটু ভেবে চিন্তে করিস। এভাবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ না। আরে এত ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেবো, তুই দেখে নিস। আচ্ছা, তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? নিচে নামতে নামতে আমার বাবা মা নেই, কোথায় নিচে নেমেছিস এক যে? মামা আছে, বাবা মা যে উনি ফ্ল্যাট বিয়ের দিন থাকে, সেই ফ্ল্যাটের সামনে তুই একটা তোমার ছেলে বাবা মা নেই? না নেই। বাবা মা নেই তো সমস্যা কি? আমরা তো আছি, আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে, তাহলে তার পিছু টান থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না কেন? মামা চাকরি করে তো, ওনার শুধু শুক্রবারে বন্ধ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন সেটা। একটা বন্ধু বান্ধব, আমি আর এখানে কি বলবো? একটা ছেলে আপনাদের যে সেবা করতে পারবো সেটাই তো অনেক। বাবা, কথা শেষ হলে আমরা উঠি, আমি বাসে যাবো। আর একটু থাকি না? আমি যাবো বাসায়। চলে যাবেন কেন? একটু থাকেন না। কেন? থাকলে কি হবে? না এমনি আর কি। মা, আমি উঠলাম। আচ্ছা, নীলা যখন চলে যাচ্ছে, চলো আমরা উঠি। এই, হ্যাঁ চলো, আমি তোর সাথে মেয়েটা একা একা যাবে, আমরাও সাথে যাই। কথা বলছি আঙ্কেল, আমার মেয়ের সাথে। আমি কি তাহলে বিয়ের প্রস্তুতি নিব? তোর কারণে আমার মান সম্মান সব হ্যাঁ অবশ্যই, আমি তুমি কারো কাছে বিয়ের জন্য প্রস্তুতি নাও। দেখাতে পারবো না। তোমাকে আমি চল। এটা আপনারা কি করছেন? হ্যাঁ, এটা একবার শুধু বিয়েটা হয়ে যাবে, তারপর সবাইকে দেখে। তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি সহ্য করলাম। চলো। এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? কে বলেনি তো কি হয়েছে? আমার কোনো তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। উপস্থিত সবাই- আপনাকে কে বলছে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? আমি এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তো- আর এইবারে একমাত্র ঘর জামা হচ্ছে আমি। সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? তুই সাইন করে দে। বউকে কেউ আপনি আপনি করে ডাকে? যা লেখার আমি আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবেন, কোনো ভাবাভাবি আর না। আমিও তুমি করে বলবো। যে মেয়ে নিজের বাবার সম্মান Thank you. কথা না ভেবে ঠিক আছে, যাও, রাতে আরেকটা লাইট অফ ছেলের করে সাথে ঘুমাতে থাকে। আমি কি এই মেয়ে আমার- এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। দুধটা এখানে রাখতেছি, খেয়ে নিও। একদম চুপ। তুই আমাকে বাবা বলে ডাকবি না। এই, কোথায় যাচ্ছ? তোর সন্তান নেই। ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? আমার পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? কেউ নেই। তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও। এখানে চাদর আছে না? এই আচ্ছা ঠিক আছে। সাইন কর এখানে। না, আমি করবো না স্যার। মা, ও মা, তুমি অন্তত বাবাকে কিছু বলো। তুমি তো জানো মা, তোমার মেয়ে তো এরকম না। মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই মা। আচ্ছা, ভুল না হয় একটা হয়ে গেছে আমার দ্বারা। আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে এইভাবে পার করে দিও। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? এবার তুমি কোথায় যাচ্ছ? নদীতে। কি করবো, এসব নাটক দেখবো? নদীতে মানে? এইসবের মধ্যে আমি নেই। মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। সাইন কর এখানে। তো ঘর জমাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কপালে। মা বাবার উপর যে আমার কি পরিমাণ রাগ হচ্ছে। দুলা ভাই, আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি
আমি সবই পারি, বুঝলা? শোনো, এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করব। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরি আর থাকবো না। আচ্ছা, এই পরোটা আর ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজিটা আনতেছি না। এত তাড়াতাড়ি নাস্তা রেডি? খালাম্মা, আজকে সব নাস্তা দুলাবে বানাইছে। বাহ, খুব ভালো। বাহ, কি চমৎকার! তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, কিন্তু নীলা কোথায়? নীলাকে ডাক, এটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এ খেয়ে দেখো তো কেমন হয়েছে। দাও তোমার জামাইয়ের হাতে বানানো পরোটা খেয়ে। গরম গরম। ওরে মানিলা, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? ওর তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাই খাও, আমার খাওয়ার গরম মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। না, জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই, তাহলে নীলার কেন এত সমস্যা হচ্ছে বুঝলাম না। আব্বা, মা, আপনারা রাগ করবেন না, আমি খাবারটাও রুমে যেয়ে দিয়ে এসতেছি। যাও। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছে। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি, ওই চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কিন্তু কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্যই তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জানতাম তোমাকে ভেবে ছোট হতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার, সে নিজেদের মানুষ গাড়ি চালাবে, তুই এটা ইগোতে নিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই, বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যেয়ে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ, সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে, তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা মা শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই, তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না, তারা যা বলবে আমি সেটাই করব। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাব বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা।